পালং শাকটা আমি কেটে ভাপিয়ে নেব। কড়াইতে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, ভালো করে ভেজে নেব। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। পালং শাক যেটা ভাপিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। প্রয়োজন মতো নুন দিয়ে নিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আবার লাস্টে কাসুরি মেথি দিয়ে নেব। এটাই এই রান্নার সবচেয়ে ভালো উপকরণ। মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই কাসুরি মেথি, এতেই টেস্টটা একেবারে বদলে দেবে। হয়ে গেল আমার পালং শাকটা, এবার নামিয়ে নেব। কাসুরি মেথি দিয়ে পালং শাকটা আমার হয়ে গেছে। এইটা পরোটা, রুটি, ভাত সবার সঙ্গে এটা দারুণ লাগে খেতে। কাসুরি মেথি দেওয়ার জন্য ফ্লেভারটা খুব সুন্দর ওঠে আর খেতেও ভালো হয়। রুটি, পরোটা, ভাত একদম পারফেক্ট।